নকল ডিমের আতঙ্ক মানিকচকে। পুষ্টিকর ও সুষম খাবারের মধ্যে পড়ে ডিম, আর সেই ডিম যদি নকল বা প্লাস্টিকের হয় তাহলে তো আতঙ্ক হবেই বলা যেতে পারে। এমন এক দৃশ্য দেখা গেল মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায়। জানা গিয়েছে টিফিন করার উদ্দেশ্যে বেশ কয়েকটি ডিম আনা হয়েছিল এনায়েতপুরের একটি ডিম ব্যবসায়ীর কাছ থেকে। সেদ্ধ করার পর ডিম খেতে গিয়ে চক্ষু চড়ক গাছ ডিম ক্রেতা সুনন্দ মজুমদারের। দেখেন ডিমের মধ্যে যে কুসুম রয়েছে তা দেখতে একেবারে পিচের মতো কালো বলে দাবি ক্রেতা সুনন্দ মজুমদারের। তিনি আরো বলেন, আমার মনে হয় ডিমটি নকল। তিনি প্রশাসনের কাছে যাচাইয়ের অনুরোধ করেছেন। পাশাপাশি শিক্ষিকা সুপর্ণা মানিক বলেন, ডিম পুষ্টিকর খাবার, আর তাতেই যদি এমন ঘটনা। ডিম ভেঙে দেখা যাচ্ছে ভেতরে কালো রঙে কি যেন আছে। এই ডিম শিশু থেকে শুরু করে গর্ভবতী মায়েরা খায়। প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এমন ডিম বাজারে আর বিক্রি না হয়। এ বিষয়ে ডিম ব্যবসায়ী আজমির বলেন, আমি ডিম কিনে এনেছি মিল্কি থেকে, কোনোদিন এরকম হয়নি, কিভাবে হলো বুঝতে পারছি না। একটু একদম অ্যালার্ট হয়ে যান, জেলা ঢুকে যেতে পারে। দুটো অ্যালার্ট করে দেন, এনি হাউ এনি কস্ট, একদম ফিফটি মাল করে দেন। আজ সকালে টিফিন করার সময় ডিমটা যখন ফাটালাম আর কি, সেদ্ধ ডিম বাড়িতে সিদ্ধ করলাম, তারপর দেখছি ডিমের ভেতরে কী অবস্থা, মানে যে পিচের আস্তরণ একটা উপরে, যেখানে কুসুম থাকে সেটা হচ্ছে পিচের আস্তরণ। আমার তো খুব ডাউট হলো যেটা অরিজিনাল ডিম না এই যে ডিম বেরোচ্ছে এখন নকল ডিম। তো পুরোপুরি নকল আমার মনে হয়েছে। তো এই ডিমটা যদি আমি ভুলবশত খেয়ে নিতাম তাহলে কী হতো, দেখতে পাচ্ছেন ছবিতে যে ডিমের কী অবস্থা। একজন মানুষ এই ডিম খেয়েছে কোনো দিন না দেখেছে, অর্থাৎ আমি খুব ঘাবড়ে গেছি ডিমটা দেখে। কী করা যায় এবং এটার তদন্ত করে সঠিক মানে কী জিনিস আছে এটা বের করা খুব উচিত। প্রশাসনকে অনুরোধ করবেন? প্রশাসনকে আমি অনুরোধ অবশ্যই করবো, কারণ এই যে ডিম, এটা ডিম তো আদৌ ডিম নেই, এটা নকল যে ডিম বেরিয়েছে এখন আর্টিফিশিয়াল, সেই ডিম অবশ্যই হতে পারে। এবং কী কেমিক্যাল এটা দিয়ে তৈরি করেছে যে ডিমের এই অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। অতএব আমি খুব আতঙ্কিত। এই ডিম নিয়ে আমি যেখানে যেখানে বলার খাদ্য সুরক্ষা যেটা আছে সেটা আপনার মধ্যেও বলতে চাই যে মানুষকে বা সরকারকে সজাগ হতে হবে যে এই ধরনের ডিম বাজারে ছেয়ে গেছে, যেটা আমার মনে হচ্ছে। তাহলে এই ডিম যদি সাধারণ মানুষ যারা বোঝে না তারা খেয়ে নিতে পারে, খেয়ে নিয়ে কী ভয়ানক পরিস্থিতি হতে পারে তারা ভাবতেই পারছি না। তো এটা নিয়ে যতদূর যাওয়া মনে হয় আমার দরকার এবং যাবো। ঠিক আছে স্যার, আপনার নাম বলুন। আমি সুনন্দ মজুমদার। ডিমটা দেখলাম সেদ্ধ করার পর এরকম কালো, তো এতদিন প্লাস্টিক ডিম শুনেছিলাম, তো এবার মনে হয় দেখলাম। তো ডিম তো খুব পুষ্টিকর খাবার, বাচ্চা বড় গর্ভবতী মায়েরা সবাই খায়। তো এরকম ডিম খেলে তো ভালোর থেকে খারাপ হবে, মৃত্যুও হতে পারে। তো প্রশাসনের ব্যাপারটা দেখা উচিত যাতে এরকম ডিম আর বাজারে বিক্রি না হয়। ঠিক আছে, আপনার নাম বলবেন। আমার নাম সুপর্ণা মানিক। প্লাস্টিকের ডিম বলে মনে করা হচ্ছে কি নকল ডিম, কি বলবেন? প্লাস্টিকের ডিম তো ওটা বুঝতে পারছি না। আমি মিল্কি হোলসেল দোকান থেকে নিয়ে আসছি, এখানে নিয়ে এসে বিক্রি করছি, কিন্তু কি আছে সেটা তো বলতে পারছি না। এতদিন থেকে বিক্রি করছি, এরকম তো কথা শুনতে পাইনি। কীভাবে যে বেরিয়ে গেলো সেটা বলতে পারছি না। মনে করছেন ছবি দেখে কি ওটা নকল ডিম মনে হচ্ছে আপনার? দেখতে তো খারাপ লাগছে, কিন্তু সঠিক তো আমি বলতে পারছি না কি আছে। আপনি কি করবেন? সেই এর হোলসেলের সঙ্গে কথা বলবেন? হোলসেলের সঙ্গে কথা বলবো, এরকম ব্যাপার, এরকম কেন হলো এটা একটু দেখেন। আপনার নাম বলবেন। একদিন বসে। দোকানদার। হুম।